ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে জন্মাষ্টমী, লোকে সবাইকে অভিনন্দন আর জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো প্রত্যেকের বাড়িতেই আজকে পুজো হচ্ছে গোপালের। তো আজকে তো গোপালের জন্মদিন, তো আমিও পুজোর কাজে লেগে পড়েছি। তো চলো আজকে আমি কি কি করছি। এই জন্মাষ্টমীতে সকালবেলা থেকে তোড়জোড় চলে বাড়িতে, কিন্তু কিছু কিছু বাড়িতে তার আগের দিন থেকে তোড়জোড় চলে। বাজার ঘাট করা, ফল কেনা, তারপরে কি রান্না হবে গোপালের, অনেক কিছু নানান ভোগ, কি কি প্রিপারেশন হবে সব কিছু কিন্তু রেডি করে। তো আমি ওই ছোট্টবেলা থেকে একটু গোপাল পুজো করে আসতাম। আমাদের পাড়ায় মা, কাকিমা, জেঠিমারা সবাই কিন্তু পুজো করে গোপালের, রাধা গোবিন্দর। তো ওই ছোটোবেলা থেকে একটু গোপালের ভক্ত ছিলাম, গোপালের পুজো করতাম, তাদের সাথে গিয়ে পুজো করতাম। এক জেঠিমার বাড়িতে দেখি পুজো হচ্ছে সর্বপ্রথম, তখন আমি খুব ছোট ছিলাম, ওই ছোট বলতে 6-7 হবে এরকমই পড়তাম তখন। তো মাকে এসে বলতাম, মা জেঠিমার বাড়িতে না পুজো হচ্ছে, তো আমি একটু যাই, ওদের সঙ্গে বসে পুজো করি। আমার একটা বান্ধবী ছিল পাড়াতে, ওর নাম ছিল তৃপ্তি, ও পুজো করেছিল সেদিন। তার মা বললো, তুই ছোট মানুষ, উপোস থাকতে পারবি? মানে হ্যাঁ, বেশ পারবো, কেন পারবো না, তো করি না। তো যাই হোক, তখন মা বললো, ঠিক আছে, করতে যখন চাইছিস, মন যখন তোর চাইছে, যা। তো যাই হোক, খুব আনন্দ সহকারে ওদের সঙ্গে পুজো করলাম। তো তারপর থেকে শুরু হলো আমার গোপাল পূজা। ওই ভোরবেলা করে, অঘ্রাণ মাস করে গোপাল পূজা হয় আমাদের পাড়াতে। ভোরবেলা করে উঠতাম, উঠে, সেটা কিন্তু ওই অঘ্রাণ মাসে সোনার দিন বলে রবিবার, তো রবিবার ভোরবেলায় উঠতাম, শনিবার সেটা ভোরবেলায় উঠতাম, সেটা হয়তো পুজো করে রবিবার দিন পড়তো। ওই 3টে, 3:30 ওইদিকে উঠতাম, উঠে একদম হাত মুখ চোখ ধুয়ে হয়তো বা কোনোদিন স্নান করেও নিতাম। শীতকাল কিন্তু তখন প্রচুর শীতকাল, টিউবওয়েলের জল যতই পাম্প করতাম ততই গরম বের হতো। ওই সকালবেলা স্নান করে জেঠিমার বাড়ি যেতাম পুজো করতে, আর দিদিরাও সবাই উঠতো, জেঠিমা আর জেঠিমারা, তারপরে হচ্ছে আর দিদিরা ছিল, তো সবাই মিলে উঠে ওই 10-12 জনের মতো হবে, ভোরবেলা উঠে গোপাল পুজোর পাতা বসিয়ে পুজো করতাম সেই ছোট্টবেলা থেকে। তারপরে তো বড় হয়ে গেলাম, বড় হওয়ার পরে শ্বশুরবাড়ি চলে আসলাম, শ্বশুরবাড়িতে এসেও আমার গোপাল ঘরে চলে আসলো। তো যাই হোক, জন্মাষ্টমী করতাম বাপের বাড়িতেই, তো জন্মাষ্টমী, রাধার অষ্টমী, শিব চতুর্দশী এগুলো করতাম। তখন এই জন্মাষ্টমীতে আমাদের পাড়ায় ওই ছোট বড় থেকে সবাই থাকে, ছোট বড় বুড়ো বয়স্ক সবাই কিন্তু জন্মাষ্টমীর উপোস করে। সারা আগের দিন সবাই আতপ চালের ভাত খেয়ে, নিরামিষ খায়, আতপ চালের ভাত খায় রাতে, আর সমস্ত দিন নিরামিষ, না সমস্ত দিন উপোস থাকে। আর সন্ধ্যাবেলা বড় করে এরম করে পুজো হয় জন্মাষ্টমী, প্রত্যেক ঘরে ঘরেই কিন্তু পুজো হয়। পুজো করে তারপর ফল মূলাদি যার যেটা সেটা খায়। পরের দিন আবার, তো যাই হোক, গল্প করতে করতে কত দূর চলে আসলাম, ফলমূল কাটা হলো, আমার গোপালকে এখন বসিয়েছি, আমি স্নান করাবো, তো ওখানে বসিয়েছি। আর সর্বপ্রথম গোপালকে একটু মধু দিয়ে স্নান করিয়ে নিই, আর ওই ঘি, মধু, গঙ্গা জল, তিল, দুধ, তুলসী পাতা, ফুল, বেলপাতা যা লাগে গোপালকে স্নান করাতে সব একটা ঘটির মধ্যে নিয়ে নিয়েছি। আমি আগাগোড়াই কিন্তু গোপালকে মধু দিয়েই স্নান করালে গায়ের রঙটা বেশ ঠিক থাকে। যবে থেকে গোপালটা এনেছে তবে থেকে ওর গায়ের কালারটা না খুব সুন্দর, ও কখনো কালো হয় না, ও কখনো অন্য রকমের কালারও হয় না, ও এরকমই। ওই প্রায় 2 দিন 1 দিন পর পর মধু দিয়ে পরিষ্কার করি। তো যাই হোক, গোপালের স্নান আমার হয়ে গেল, শাঁখ বাজিয়ে, ঘণ্টা বাজিয়ে, উলু দিয়ে গোপালকে আমি স্নান করালাম, আমার এই ছোট্ট গোপু সোনা। তো এই গোপাল পুজোর কথাটা তোমাদের বলি। আর এই যে জামাটা গোপালের দেখতে পাচ্ছেন আপনারা সবাই, এটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে এনে দিয়েছে। ওই হরিদ্বারে গেছিল মা, ওখানে যায় এই গোপালের রাজবেশটা তার পছন্দ হয়েছে বেশ, তার এই মুকুট, মালা,
হাতের বালা, কানের দুল, মাথার চুল, তার বাঁশি দেখে আমার শাশুড়ি মার বেশ পছন্দ। রাজবেশটা ওই গোপালের জন্যই নিয়ে যাই। তো গোপালকে এখন স্নান করিয়ে জামা কাপড় তো পরাতেই হবে। ভাবলাম ওই গোপালের বেশটা আমি রেখে দিয়েছিলাম, পরাইনি। মাকে বলছিলাম যে মা, এটা কিন্তু আমি ওই জন্মাষ্টমীর দিনে গোপালকে কিন্তু পরাবো। তখন মা বলছে হ্যাঁ পরিয়ে দিস, বললো। আচ্ছা রেখে দিয়েছি। তো আমার যা, ও কিন্তু প্রত্যেক বছরই ওই গোপালের জন্য জামা আনে। বেশ ওর অনেক জামাই হয়ে যায়। ওই বছরেই আমার যা ওর জন্য একটা খুব সুন্দর ড্রেস এনেছিল, মুকুট, মানে পুরো সাজ এনেছিল। এইবারই কিন্তু ও এনেছে। তো বলছে বৌদি ভাই, এইটা গোপালের বেশ এনেছি, দেখো তো কেমন, খুব সুন্দর। তো ভাবলাম যে না, এবার শাশুড়ি মারটা একটু পরাই অন্যরকম ড্রেসটা। তো সাজাতে বসে পড়লাম। ওই গোপালের কথাটা তোমাদের বলি। সর্বপ্রথম শ্বশুরবাড়িতে যখন আসলাম বিয়ের পর, বিয়ে আসার মাস শ্রাবণ ভাদ্র মাসেই জন্মাষ্টমী পড়ে গেল। তো বললাম আমি তো জন্মাষ্টমী করি। তো আমাকে একজন বিয়েতে গিফট করেছিল ওই রাধা গোবিন্দ। সেটা ছিল ওই কাঁসার পিতল, যেটাকে বলে কাঁসারি, কাঁসার হবে ওটা, পিতল না। কাঁসারি আমায় একটা গিফট করেছিল আমার বিয়েতে। তো পেয়েছিলাম, ভাবলাম যে ওই রাধা গোবিন্দ বসিয়ে আমি না জন্মাষ্টমী করি। শাশুড়ি মা একদম বাজার থেকে সব কিছু কিনে নিয়ে আসলো, ফল, মুলাদি, তাল। মা হেল্প করলো, তালের বড়া করে দিল আমাকে, সব কিছু হেল্প করে দিয়েছে। তারপর গেল ওই দোকানে, দেখলো আবার গোপাল ঠাকুর। বললো যে যাই গোপাল ঠাকুরটা নিয়ে যাই, বউ খুশি হবে। এনে বলছে জানিস তো একটা জিনিস এনেছি। কি এনেছো মা? ও মা বলো, জানিস তোর জন্য দেখ একটা কি সুন্দর জিনিস এনেছি। দেখাও। ওইকে দেখ গোপাল সোনা। ওকে দেখছিলাম, ও আমার দিকে তাকিয়েছিল। ও বেশ ভাবছিল এবার তোর পাত ছাড়ছি না, তোর বাড়িতেই যাব, কারণ তোর বউ তো আমায় পুজো করে, এবার আমাকে কি সিংহাসনে বসাবে না। তো ঠিক সঙ্গে করে চলে এসেছে। তার জন্য মা তোষক, বালিশ, চাদর, যা যা গোপালের লাগে সব কিছু সঙ্গে করে এনেছে। তো এসে গেল। তারপরে পুজো করলাম, গোপালও বসালাম, রাধা গোবিন্দও বসালাম। সেদিন থেকে আমার ঘরের সিংহাসনে গোপাল আর রাধা গোবিন্দ। তো পুজো করলাম, ওই প্রত্যেক দিনের নিত্য পুজো যেটা হয় সেটা করলাম। আর এরকম জন্মাষ্টমী গোপাল পূজা করলাম। আর এতদিন তো ওই বাবার বাড়িতেই মা দিত পাতা। মাকে বলতাম অগ্রহায়ণ মাসে যে ভোরবেলা পুজোটা করতাম, আর শেষ যেটা ছিল সংক্রান্তিতে বড় করে পুজো হয় আমাদের পাড়ায়। প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক ঘরেই তো হয়, সবাই মিলে তিন জায়গায় করে পুজো হয়। একবার শুধু দুর্গা মন্দিরে গোটা পাড়া মিলে পুজো হয়েছিল, সেইবার খুব আনন্দ হয়েছিল। পুরোহিত মশাই আসে, সেই ভোরবেলা থেকে উঠে তোড়জোড়। গোপালের কত কী যে ভোগ করে, নাড়ু, মোয়া, মুড়কি, চিড়ে, তারপর সন্দেশ, না তারপর হচ্ছে গোপাল ভোগ, খিচুড়ি, লাবড়া, চাটনি, আরও কত কি বানায় সব জেঠিমা কাকিমারা মিলে। আর আমরা প্যান্ডেল নিজেই বাড়িতে সাজাতাম, কাউকে ভাড়া নিতাম না। প্যান্ডেলটা আমরা নিজেই সাজিয়ে নিতাম, ওই কালার শাড়ি দিয়ে, তারপর হচ্ছে 76 ইঞ্চি দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিতাম। আর চতুর্দিকেই আমের পাতা দিয়ে সাজাতাম, ফুল, বেলপাতা, কত রকমের ফল মূলাদি দিয়ে একদম গোপালকে খুব সুন্দর করে সাজিয়ে বসে দিতাম। কারো মানত থাকতে 2টো গোপাল, কারো 1টা গোপাল, কারো 3টে গোপাল, সব মানত এসে যেত। কত গোপাল যে বসে যেত ওখানে। আর পুরোহিত আসতো, পুজো করে চলে যেত। তারপর মেয়েদের কথা বলে বলে পুজো হতো। সেই পুজো করে সন্ধ্যাবেলায় সেই পাতা ভাসাতে যেতাম নদীতে। আমাদের বাড়ির পাশে একটা কিন্তু নদী আছে, বিশাল বড় নদী, 12 মাস সেখানে কিন্তু জল থাকে। সেখানে আমরা সন্ধ্যাবেলা যাই, কথা বলে পুজো করে ভাসিয়ে দিয়ে আসতাম। ভাসিয়ে দিয়ে এসে তারপরে সবাই প্রসাদ খেতাম, উপোস ভাঙতাম। আর রাতের বেলা কীর্তন হতো, খোল, করতাল, দাদা, জেঠু, জ্যাঠারা সবাই মিলে আসতো, কীর্তন হতো। তারপর রাতের বেলা খিচুড়ি হতো। কত আনন্দ হতো, কত মজা হতো এই গোপাল পুজোতে। জন্মাষ্টমীতেও সেম,
প্রত্যেক বাড়িতেই কিন্তু নামযজ্ঞ অনুষ্ঠান হয়, গোটা পাড়ায়। আবার হোলিতে সেরকম আনন্দ হয়। আমরা বাপু ওসব রং টং নিয়ে খেলি না, ওই আবির বড়দের পায়ে দিয়ে আর ছোটদের মাথায় দিয়ে ব্যাস বেশ খেলতাম। প্রত্যেক বাড়ি বাড়ি এরকম কীর্তন হতো, আর আমরা একটা করে প্যাকেট নিতাম, কারণ প্রত্যেক বাড়িতেই তো নুট দেবে। কেউ ফল, কেউ মুড়কি, কেউ নাড়ু, কেউ খিচুড়ি, যার যেটা সামর্থ্য সে সেটা দিত। কিন্তু প্রত্যেক বাড়িতেই হতো। 40টা ঘর ছিল আমাদের পাড়ায়, 40টা ঘরেই কিন্তু নামযজ্ঞ অনুষ্ঠান হতো, কীর্তন বেজে বেজে গাইতো। তো যাই হোক, পুজোর প্রায় আমার সব কিছু কিন্তু রেডি হয়ে গেল। আর এখানে ধুনো, ধূপ ধুনো, প্রদীপ জ্বালিয়েছি। এখন প্রায় বাজে ওই সাড়ে পাঁচটা। তো ভাবলাম যে না, পুজোটা সেরে নিই। গোপালের সব কিছু রেডি করে নিয়েছি, একদম ফল মূলা দিয়ে। আর এইবার আর ওই খিচুড়ি প্রসাদ করিনি, লাবড়া করিনি, চাটনি ভাজা কিছু করিনি। এবার শুধু সব কিছু কেনা রেডিমেড জিনিস দিয়েই আমি আমার গোপু সোনার পুজো করছি। তো যেটা হচ্ছে, ওই আগের দিনে আমার বর ফলমূল নিয়ে এসছে, তালের বড়া কিনতেই তো এখন পাওয়া যায়, তালের বড়া, মিষ্টি, দুধ সব কিছু নিয়ে এসেছে, মালপুয়া, তারপর হচ্ছে নারকোলের নাড়ু, তিলের নাড়ু, খইয়ের মোয়া, তারপর বাতাবি লেবু আমি একটা এখানে পেয়েছিলাম বাড়ির কাছে, আবার ও একটা দেখি নিয়ে এসছে, আপেল, তারপর কলা, তারপর আমার যা আবার বাপের বাড়ি থেকে এসছে, ও 1 সপ্তাহের জন্য গেছিলো, ও আসার সময় ফল নিয়ে এসেছে, অনেক ফলমূলাদি হয়েছে। তারপর মোসাম্বি, ওই আমার একটা বন্ধু আছে এখানে পাশেই থাকে, ওকেই আমি ডেকেছিলাম, আর ডাকিনি। ও এবার সোনালি ছিল আর ড্রয়িং ক্লাসও ছিল। তো যাই হোক, এবার আমি ঘট বসিয়ে পুজোটা সেরেই নিই, পুজোটা করে নিই। আর চকলেট, চিপস, তারপর মাখন, ললিপপ সব কিছু দিয়েছি গোপালকে, আর সেজে গুজে দিয়ে একদম পুজো সিংহাসনে বসিয়েছি। আর এই যে এটা ঝুলনটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমার শাশুড়ি মা এনেছে। আর এই তুলসী বেদিটা বাড়ির পাশেই অনেক রকমের জিনিস নিয়ে বসে, তো ওখান থেকে আমি কিনে এনেছি, আর তুলসী গাছ আজকেই লাগালাম। তো যাই হোক, সব কিছু একদম রেডি করে নিয়ে বসেছি, আর আমি এবার পুজোটা করে নিই। 5:30 প্রায় 6টা বেজে গেছে, আর করবো না, এখনই আমি পুজোটা করে নিই। আর এখানে বাড়ির সব ঠাকুরদেরও স্নান করানো, জামা কাপড় পরানো সব কিছু হয়ে গেছে, পুজো হয়ে গেছে, লক্ষ্মী, গণেশ ঠাকুর। আর এখানে বসে গেলাম পুজো করতে। আমি কিন্তু সোমবারের দিনেই পুজোটা সেরে নিয়েছি, আমি 2 দিন ভিডিও আপলোড করতে পারিনি, প্রায় অনেক কদিন হয়ে গেল কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারছি না। তো ভাবলাম জন্মাষ্টমী উপবাসের দিন থেকে আমার ভিডিওগুলোকে আমি আপলোড করতেই থাকবো। আর কি রেকর্ড করব, যেখানেই যাচ্ছি এই বাচ্চা দুটো চিৎকার চেঁচামেচি, সব থেকে আমারটা বেশি বড়, এটা বেশি দুষ্টুমি করে, কথা বললে কথা বোঝেই না, এখানে রেকর্ড করে যাচ্ছে, ওখানে চিৎকার করে যাচ্ছে, চিৎকার চেঁচামেচি সবগুলো উঠে যাচ্ছে এখানে। তো পুজো করতে বসে পড়লাম। তো পুজোটা সেরে নিই, আর সেরে নিয়ে ওই বন্ধুটাকে বললাম, আসতে বললাম যে 5:30 6টার মধ্যে চলে এসো, তখনই পুজো করব। তো আর কাউকে অবশ্য বলিনি, তো বাড়িতেই আমার যা ছিল আমি। শ্রী শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম নারায়ণের প্রণাম। ওম নমো ব্রহ্মদেবায় গো ব্রাহ্মণ হিতাচ্য জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মং পাপাত্তা পাপ সম্ভবত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপো হরহরি। শ্রীকৃষ্ণের প্রণাম। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দাচ্চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু জগৎপতে ভূতেশ ভূতিকাকান্ত রাধাকান্ত নমস্তে। শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণার সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রী রাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরিনাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিধে না ভজিনু রাধা কৃষ্ণের চরণার বৃন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু
মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষসম হইল, ফল রূপে প্রতিমগণ পুষ্প বৃষ্টি করে। বসুদেব রাখি এলো নন্দের মন্দিরে, নন্দের আলে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। শ্রীনন্দ রাখিল নাম নন্দরে নন্দন, যশোদা রাখিল নাম যাদুবাচা দান। উপানন্দা নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর। দাঁড়াও বাবা, একটু ধরছেই না। বাহ, এটা কে? ও তো ছোট ছিল 8 বছর কোলে, এবার দেখি বাবা একদম শ্রীকৃষ্ণ হয়ে গেছে। হ্যাঁ, এটা কিসে দেয়? এটা কোনটা? এক্সট্রাটা কোমরে দেয়। কোমরতে এটা দেয় না, এটা আর একটার। দেখ, আমি দুটো এইভাবে অ্যাডজাস্ট করে পড়ি। আয় এদিকে, আয় গোপাল। ওয়ে বাবা, এটা তো গোপু সোনা, আর একটা গোপু সোনা। দেখি দেখি কানে কি পড়েছো? ওই মা, সে দেখ চুপ করে আছে। জিনিস সাজছে আবার কি সুন্দর। আমাকে দেখিও না বাবা, এর মারদা চেহারা। ভাই গোপাল সেজেছে। আর এটা সারাক্ষণ শুধু নটখাট নাটখাট করবে, নটখাট। এখানে ধুনো জ্বালিয়েছি, ওটার মধ্যে সেই ধুনো ছাই যত কিছু সবকিছু ওখানে ফেলছে। এটার কোনো ইয়ে নেই। দেখ, সেজে গুজে চুপ করে বসে আছে। যা, হাত মুখ ধুয়ে এসে ঠাকুরের কাছে প্রণাম করো, যাও। সেটাও বলতে হবে, ওখানে বসছে, কোনো কথাও শোনে না। বসতে দেবো কি করে? চুপ করে থাকিস না তো। হাত পা শুধু নেড়েই চলেছে, নেড়েই চলেছে। ওইদিকে না, এই যে সুতোটা টানানো আছে সুতো দিয়ে। হ্যাঁ, আস্তে, 2 জনে একসাথে হরি বল। 2 জনে যেন মাথা শান্ত রাখে। হ্যাঁ, শান্ত রাখে। ওই জগাই মাথায় যেন সাপ নেমন থেকে একটু বন্ধুপূর্ণ জায়গায় আসে। এই আসবি না, এই যে বাড়ি আসবি না, এই তোকে আমি দেখবো না। মাই আসবে, ও যাবে না। আবার একটু পরেই মিল হয়ে যায়। ওইদিকে, এইদিকে ফ্যানটা দাও তো, প্রদীপটা নিভে যাবে আবার। দেখো, ঠিক আছে। হ্যাঁ, কি মিষ্টি লাগছে। হ্যাঁ।